আজকে চললাম মাইশোর থেকে উটির পথে। তা যাওয়ার পথে মাথায় আমার ফুল দেখতে পাচ্ছ। সকাল সকাল না আমি এখানে ফুল দেখতে পেয়েছিলাম। এখানে প্রতিটা রাস্তায় রাস্তায় ফুল দেখতে পাবে যে কোনো মন্দিরে। তা দেখে আমি ফার্স্টেই মাথায় ফুল দিয়ে দিলাম, কারণ ফুল দিতে মাথায় খুব ভালোবাসি। আর এখানে এসছি, ফুল দেবো না তা কখনো হয়? তা দিয়ে দিয়েছি। দিয়ে সকালের ব্রেকফাস্ট আমরা ওখানে, ব্রেকফাস্ট মানে ওখানে ইডলি ধোসাই পাওয়া যায়। তা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম উটির পথে। তা যাবার পথে অনেকটা এরিয়া নিয়ে এরকম একটা ঘন জঙ্গল, পাহাড়ি জঙ্গল পড়বে। সেই জঙ্গলের মধ্যে না বিভিন্ন অনেক রকম পশু আছে এই জঙ্গলে। একটু পরেই তোমরা দেখতে পাবে যে, আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। এই যে ফার্স্টেই দেখতে পেয়েছো হাতি, কি সুন্দর দেখো। হাতিগুলো ঘুরে বেড়াচ্ছে, দলে দলে ঘুরে বেড়াচ্ছে। তার উপর আবার হরিণ, কত হরিণ, হরিণের তো মানে ছড়াছড়ি, চারিদিকে শুধু হরিণই বেশি দেখতে পাচ্ছিলাম। আর দেখো এক পাহাড় থেকে আরেক পাহাড়ের ভিউ কত সুন্দর না, তাই না? আর এক পাহাড় থেকে আমরা যখন আর এক পাহাড়ে যাচ্ছি, দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না ভেতরে যে এত গ্রাম আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে। তা সেখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে একটা বোট হাউস। এখানে একটা লেক আছে, বড় লেক। সেই লেকের দুটো মানে পাহাড়ের মাঝখানে যে লেকগুলো হয় ওরকম এত সুন্দর। আর এখানের বোটগুলো না ময়ূরের মতন ডিজাইন। অনেকেই বোটগুলো চাপছিল, কিন্তু আমাদের সময় হয়নি চাপা, যেহেতু বাস তাড়াতাড়ি ছেড়ে দেবে। তা আমরা এখানে একটা টয় ট্রেন ছিল। এই টয় ট্রেনটা লেকটার পাশ দিয়ে পুরো পার্ক টাইপের যেটা করা, সেটা পুরো ঘোরাচ্ছিল। তা আমরা উঠে পড়েছি সেটায়। উঠে আমি মেয়ে বসে মানে এক মাথা থেকে আর এক মাথা এই টয় ট্রেনটা যায়। আর পাশ দিয়ে তোমরা একটু পরেই দেখতে হবে এই যে লেকের ভিউটা, খুব সুন্দর জায়গাটা। আর পাহাড়ি গাছপালায় চারিদিক এত ভালো লাগছিল। আর যারা বোট চাপছিল, আমি খুব আফসোস করছিলাম বোটটা চাপতে পারিনি। আসলে টাইমের যেহেতু অভাব, বাসের ট্যুর তো ওদের একটা টাইম বাঁধা থাকে, তা আমরা আবার নেক্সট জায়গায় চলে গেছি। এটা হচ্ছে আরও অনেকটা উঁচুতে, মানে পাহাড়ে এক পাহাড় থেকে আমরা আর এক পাহাড়ে যাচ্ছি, সে একটার থেকে আর একটা পাহাড় আরও অনেক উঁচু। এখানে গিয়ে এখানে আমরা কুয়াশায় ঢাকা, এইখানে যে জায়গাটা এসছে এখানে ঠান্ডাটাও আরও বেশি। প্লাস চারিদিক দেখো তোমরা, পেছনে ধোঁয়ার মতন হয়ে আছে কুয়াশাগুলো। তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর গাড়িগুলো যখন আসছিল না ওই কুয়াশার মাঝখান দিয়ে, এত সুন্দর লাগছিল সেই ভিউটা, মানে বলার মতন নয়। তা আমরা এখানে এসছি, এখানে অনেক দোকানপাট আশেপাশে বসেছে। সব প্রতিটা জায়গাতেই এখানে দোকানপাট পাওয়া যায়। এখানে শীতের পোশাক টোশাক পাওয়া যাচ্ছিলো। তা আমরা এখানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারে উঠেছিলাম। টাওয়ারে ওঠার যে সিঁড়িটা দেখো, একটা স্তম্ভের মধ্যে পুরো সিঁড়িটা টান করে নামা। তা নামার সময় এতটা মাথাটা টাল খাচ্ছিল কি বলবো, মানে ওঠার সময় অতটা অসুবিধা হয়নি, কিন্তু নামার সময় কেমন যেন মাথাটা ঘুরে যাচ্ছিলো। পুরো ওপর থেকে না নিচ পর্যন্ত পুরো দেখা যাচ্ছিলো, এতটাই সুন্দর করে সিঁড়িটা করা, পুরো ফুলের মতন নামছে দেখো। আমরা যখন পেন্সিল ছুলি কল দিয়ে, তখন আমরা যেরকম করে সেই একটানা ছুলি না, ওরকম পুরো লাগছে, তাই না? জিনিসটা দেখতে বেশ ভালোই লাগলো। আর আশেপাশের ভিউটাও খুব সুন্দর লাগছিল। তাই এখানে কিছুটা আমরা চাটা টুকটাক টিফিন করে এবার আমরা বেরিয়ে পড়ব। তা গাড়িতে যখন যাব না, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানকার ভিউটা কত সুন্দর লাগছে। আর গাড়ির সামনে যদি বসে তোমরা, যেখানে পাহাড়ি এলাকা যখন ঘুরতে যাবে না, তোমরা সবসময় না গাড়ির সামনের সিটটায় বসার চেষ্টা করবে, ধারে। দেখবে কত সুন্দর ফিলিংসটা আরও ভালো হবে। তা আমিও সেটাই চেষ্টা করছিলাম। যখনই গাড়িতে বসছি আমি সামনের সিটটাই দখল করার চেষ্টা করছি, যাতে সুন্দর করে ভিউটা তোলা যায়, প্লাস নিজের ফিলিংসটাও অসাধারণ লাগে। দেখো, দেখতে পেয়েছো? দেখো সামনের কাঁচ দিয়ে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার। তাই এরকম দেখো কুয়াশায় ঢাকা, তার মধ্যে দিয়ে এই রাস্তাগুলো দিয়ে দেখো সবার হাতে চায়ের কাপ। হঠাৎ করে কেন বলো তো এরকম সবার হাতে চায়ের কাপ? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ। আমরা এবার চলে এসেছি পাহাড়ি চা কারখানায়। এখানে চা পাতা তৈরি হয়। তা এখানে আসার আগেই তোমাদের এরকম চা ওরা স্যাম্পেল সবাইকে খেতে দেয়। খুব সুন্দর চায়ের ফ্লেভারটা। তা আমরা চাটা খেয়ে আবার কিনেও নিয়ে এসেছি কিছুটা। নেক্সট জায়গায় চলে এলাম। এটাও একটা পার্ক। এখানে যাওয়ার পথে পাহাড়ি এলাকায় অনেক রকম মানে পার্ক দেখা যায়। সে পার্কগুলো
এত বড় বড় জায়গা নিয়ে, এতটা এরিয়া নিয়ে, মানে তুমি একদিনে শেষ করে কোলাতে পারবে না। আর এক একটা পার্কের এক এক রকম সৌন্দর্য, মানে সেখান থেকে মানে মনে হয় তোমাকে সারাদিন রিলস করি আর ভিডিও করি। আমি করেছি অনেকগুলোই, তোমরা দেখেছো। তা এখানে তো শুধু ফুলের কালেকশান এই পার্কটায়, দেখো কত সুন্দর সুন্দর ফুল, মানে তার সঙ্গে সুন্দর করে কাটিং করে সাজানো, এটাই সবথেকে দেখার জিনিস। এত সুন্দর লাগছিল, মানে কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো। প্রতিটা ফুল, প্রতিটা গাছ সুন্দর লাগছে। তা চলো তোমরা ভিডিওটার মধ্যে দেখে নাও ফুলের কালেকশান এখানে। তা আজকের জন্য আমার এইটুখানি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের আবার নেক্সট জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা।